আমাদের ছোট ভাইরা এটা বলা তারা কর্মবিরতিতে রয়েছে, কিন্তু সমাজে একসাথে বদল আনার কথা বলছেন। কিন্তু প্লিজ একটু, কিন্তু একসাথে তারা রাস্তায় রয়েছে। তারা কেউ মানে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে না, রাস্তায় ফুটপাতে ধর্ণা মঞ্চে শুয়ে থাকছে। আমাদের থেকে বেশি তারা কাজে ফিরতে চায়। তাদের একদিন করে যাওয়া মানে তাদের অপারেশন শেখাটা আরো কমে যাওয়া, ট্রেনিংটা আরো কমে যাওয়া। কিন্তু কাজে ফিরতে হলে এই আন্দোলন থেকে তো তারা যে জিনিসগুলো চায়, তারা তো ভুল কিছু চায় না। কেউ কি বলবে শাসক বিরোধী তাদের দাবিগুলো ভুল? তারা বিচার চায়, ঠিক আছে। আর দ্বিতীয়বার অভয়ার মতো কোনো কেস মানে হোক, এরকম ঘটনা চায় না। আমি দুটো ক্ষেত্রেই জানতে চাই যে সিবিআই কত টাইম নেবে। যে তথ্যগুলো সিবিআই বিজেপি নেতা হিসেবে হোক, সাংবাদিক হিসেবে হোক, জগন্নাথ দাকে শেয়ার করছেন, যেটা ওপেন প্ল্যাটফর্মে বলছেন, সেগুলো আমাদেরকেও ডিরেক্টলি বলুন, আমরাও জানি। আর একই সাথে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি যে আপনারা আর অভয়া না হওয়ার জন্য কি স্টেপ নিয়েছেন। সিসিটিভি করে অভয়া আটকানো যাবে না। প্রতি জনের ঘরে সিসিটিভির কন্ট্রোল যদি সন্দীপ ঘোষের হাতে থাকে, যে লোকটার আপনি বেশ এবার আমি একটা বিমান জিনিস দিতে বলবো। পারেন, কিন্তু পাইলট যদি সন্দীপ ঘোষ হয়, সেই বিমান ক্রাশ করতে বন্ধ। আমি তাদের এখানে এগেইনস্টে আপনি এক কি মিনিট নিচ্ছেন শুধু একটা সেই কথা। উত্তর চাই। অনেক পরিস্থিতি এমন গেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, নেওয়া হচ্ছে এবং কিসে থামবে? আপনার কথায় বিনীত গোয়েল যাবে না। বিনীত গোয়েল ক্ষমতা রাখে তার পুলিশ বাহিনীকে নামিয়ে নবান্ন অভিযানের নামে যে বিশৃঙ্খলা ঘটেছে তার পুলিশের এতে তারা মাথায় মাথায় আঘাত খেয়ে রক্ত একটা ঝরাতে জিনিস যায়। সৌরভ যেটা বললো চোখ খারাপ অত্যন্ত হচ্ছে। পরিষ্কার। গুরুত্ব দেবে। আমরাও চাই বিচার, আমরাও চাই দ্রুত বিচার। পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি চন্দ্রচূড়, তিনি খুবই অসুস্থ ছিলেন। সম্ভবত তার কেউ কেউ বলছেন ডেঙ্গু হয়েছিল। সেই অবস্থাতেও তিনি যখন বসতে পারেননি শুক্রবার বিচারে, তার সম্বন্ধেও নানা রকম কথা বলা হচ্ছে। অর্থাৎ এমন একটা পরিস্থিতি চলে গেছে, মানুষের এখন একটা মানে এত অধৈর্য হয়ে গেছে। এগুলো তো প্রভোকেশন। এবং আগামী দিনে আমরা সত্যিই চাই ডাক্তাররা কাজে ফিরুন, স্বাস্থ্য ব্যবস্থা মানে ঠিক ট্র্যাকে ফিরে আসুক, সাধারণ মানুষ চিকিৎসা পাক, একই সঙ্গে বিচার হোক। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে